ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়ে না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের যারা ভিন্ন কোনো দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে না, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ের রেজাল্ট ভালো, এ কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্রছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না। আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না, উস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়। চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দল কানা হইেন না, বিবেককে বিক্রি করে দিয়েন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে, এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বীরা একটা কথা কয়, বেয়াদবির চাইতে গার হেজে ভালো, মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব। গত 15 দিনের মধ্যে 60 দেশের প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কয় দিনে? 15 দিনে। কয় দেশের প্রধানমন্ত্রী? মাত্র সময় কয়দিন? নেপাল, মন্ত্রীরা এমপিরা হেলিকপ্টারও জায়গা পায় না, হেলিকপ্টারের মধ্যে ঝুল্লা ঝুল্লা বাগদাছে। অর্থমন্ত্রীর পিড়ায় কালের মধ্যে ফালাইছে জেনজি। বলেন কারা? যুব সমাজ। এই যুগের যুবকরা, যাদেরকে আমরা মনে করতাম তারা কোনো কাজের না, বাংলাদেশে হয়েছে যেটা নেপালেও হয়েছে। আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি? এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো আল্লাহ সার্বভৌমত্বের ব্যাপার। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা তুতিল মুলক কামান তাশা, যারে খুশি তারে আমি ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চাই তারে ক্ষমতা থেকে নামায়া দেই। নামাইকে আল্লাহ, উড়াইকে আল্লাহ। হেলিকপ্টারে বয়ে বাজছে, আপনি চিন্তা করতে পারেন? খালের মধ্যে ফালাইছে পেড়াইয়া, জান বাঁচাইতে পারে নাই। কত অসহায়, অথচ কত আলিশান জীবনযাত্রা ছিল তাদের, কত দামি দামি পোশাক পরছে। সম্পদের মাল নিজের, রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে, সম্পদ মনে করে ভোগ করছে। ছেলেরে করাইছে, স্ত্রীরে করাইছে, মেয়েরে করাইছে, আত্মীয় স্বজনরে করাইছে, নিজেও করছে। কিন্তু ক্ষমতার থেকে যখন নামছে শূন্য, একবেলা খাবারও কপালে নাই। নেপালে ঘটছে যেটা, থাইল্যান্ডেও ঘটছে সেটা, ঘটছে নেই? ফ্রান্সেও ঘটছে সেটা, জাপানেও ঘটছে সেটা। ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার?
বাহাদুরি করেন না, ভালো না, বাহাদুরি করেন না, ভালো না। এই কথাটা আল্লাহ পাক বলছেন, অত ইজ্জু মান তাশা, যারে খুশি আমি ইজ্জত দেই, অত জিল্লু মান তাশা, যারে খুশি তারে জিল্লত দেই, বেজ্জতি কইরা ছেড়ে দেই। বিয়াদিকাল খায়র, কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে? আল্লাহকে যারা ক্ষমতার উৎস মানে না, আল্লাহকে যারা ক্ষমতার মালিক মানে না, তাদের আকীদা ঠিক নেই, এটা কুফরি আকীদা। এই যে আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন, এই ক্ষমতাটা আপনাকে কে দেয়? আল্লাহ আপনার বোবা বানাইতে পারবেন না? সময় লাগবে নাকি? ইজ্জত নিয়ে পৃথিবী থেকে যাওয়া। ফেরাউনকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন, ফেরাউন কি জানতো তখন তার ধ্বংস? আপনারা আশ্চর্য হবেন, যেই সময়টাতে ফেরাউন ধ্বংস হয়েছে ওই সময়টাতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতকে তারা 3 দিক থেকে আক্রমণ করছে। কয় দিক? তো দিক কয়টা? 60টা। আক্রমণ করছে কয় দিক থেকে? 3 দিক থেকে। তাহলে বাকি আছে কয় দিক? কিন্তু যেদিকে এটা বাকি ছিল ওটা ছিল সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। ফেরাউন তো সরিষা ফুল দেখতাছে, যাবি কই? নদীর পারে যায়া শেষ করে দেব। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন লামুদ্রিকুন, এটা লামে তাকিদ, লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মূসা, তোমার কথা মতো তো ধরা পড়লাম, এখন তো ফেরাউনের লোকেরা আসবে, 3 দিক থেকে আমাদেরকে মারবে, আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো উম্মত না, তিনি তার উম্মতকে সান্ত্বনা দিতেছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহই তো আমাদের সাথে আছে। ক্ষমতার মালিক যিনি, তিনি তো আমাদের সাথে। সুতরাং বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে আল্লাহর বান্দারা বিপদে পড়ে, আল্লাহ যাদের সাথে আছে তাদেরই বিজয় হয়। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে আসে না যে সমুদ্র সামনে, 3 দিকে ফেরাউনের বাহিনী, আমাদের সাথে আল্লাহ আছে। এবার মূসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক বললেন, মূসা, তোমার হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো। কোথায় আঘাত করো? পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পানিতে 12টা আঘাত করলেন, পানির ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। আপনি সোজা মনে করছেন? টকশুতে এসে কত দাম্ভিকতার সাথে কথা বলে আমাদের দেশের নেতারা, নির্লজ্জ। লজ্জা বলতে এদেশে বামেরা, রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সব সময় নির্লজ্জ হয়। নির্লজ্জতা আর চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে। মূলত তাদের কোনো পুঁজি নেই, না আছে আদর্শ, না আছে চরিত্র। আর আমরা যারা আল্লাহকে সেজদা দেই, আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আল্লাহ পাক বলছেন, অত ইজ্জু মান তাশা, পড়েন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখনো অহংকারী হবেন না। যারা আল্লাহকে ভয় করে তারা ক্ষমতা পাইলে কখনো অহংকারী হয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসলেন, ওমরের উপরে কথা বলার কোনো লোক কিন্তু নাই, আছে নাকি? মিম্বরে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের থেকে মোহরানা সর্বোচ্চ এত হবে বিয়েতে, এর উপরে মোহরানা ধরা যাবে না। সিদ্ধান্ত দিয়েছেন ওমর। সুবহানাল্লাহ। কে দিছে? কে দিছে বলেন? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, আজকের থেকে মোহরানা হবে সর্বোচ্চ এত।
আমাদের দেশের লোক হইলে তো সরকার যা কইছে তাই ঠিক, আর ওই জায়গায় ওমরের মতো লোকের উপরে কথা বলা যায় না। 80 বছরের একটা বৃদ্ধা মহিলা, কয় বছর 80 বছরের বৃদ্ধা মহিলা দাঁড়ায় বললেন, ওমর, যেই জায়গায় রাসূলুল্লাহ সীমানা নির্ধারণ করে নাই সেই জায়গায় তুমি সীমানা নির্ধারণ করলে আমরা মানব না। ওমর রে, আমার রাসূল তো সর্বোচ্চ মহারণা কত এটা বলে নাই, তুমি বলবা কেন এটা মানি না? হযরত ওমর সাথে সাথে বললেন, আমি আমার সিদ্ধান্ত উঠাইয়া নিলাম, সিদ্ধান্ত বদলায় দিলাম। একজন ছেলে বিয়ে করার সময় যত টাকা তার তৌফিক আছে তত টাকা মহারণা দিতে পারবে। আর আমাদের দেশে নেতারা যা কয় কর্মীরাও কি, মানে এটা হইলে হইল, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, কইছে তো নেতা কইছে। কে কইছে? নেতা কইছে, নেতা কইছে। আমার কলেজের ভাইয়েরা, এই যে আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা। এই যে আল্লাহ পাক বারবার বললেন, এই জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শিক্ষা, সার্বভৌমত্বের মালিক কে? 2 নাম্বার শিক্ষা, রাজত্ব দান করে কে? হরণ করে কে? 3 নাম্বার শিক্ষা, সম্মান দেয় কে? অসম্মান করে কে? 4 নাম্বার শিক্ষা হলো কল্যাণের উৎস কি? আরো জোরে বলেন কি? 5 নাম্বার শিক্ষা হলো ক্ষমতা থাকলে শুধু হবে না, প্রজ্ঞাও লাগবে। জ্ঞান আর প্রজ্ঞা দুটো এক জিনিস না। এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না, একটা কথা বলি শুনেন। শুধু ক্ষমতাবান হইলে হবে না, প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা, জনগণের চাহিদা বুঝা, জনগণের হৃদয়ের ভাষা কি বুঝা। পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আধুনিক যুগে, সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে। পালস বুঝতে হবে জনগণের। বলেন কি বুঝতে হবে? পালস বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে নারীর সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্তকে কি দিলেন, এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে। সুবহানাল্লাহ, এটা হলো প্রজ্ঞা। বলেন এটা কি? এটা প্রজ্ঞা। চেতনা বেচা খাওয়ার নাম প্রজ্ঞা না। আপনি টেরো পাবেন, অহংকারী হইয়েন না। কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো পাবেন না। বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই, আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায়, ওই নেতা চাই না যে উস্কে দিয়া ঝগড়া লাগায় দেয়। ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন দেখছেন তো আপনারা? ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়ে না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের যারা ভিন্ন কোনো দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে না, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ের রেজাল্ট ভালো, এ কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্রছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না।
আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না, উস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়? চিন্তা করেন, হেতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দল টানা হইেন না, বিবেককে বিক্রি করে দিয়েন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে। এটাকে আমার কথা না, রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বীরা একটা কথা কয়, বেয়াদবির চাইতে গার হেজে ভালো, মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে সম্মান, জ্ঞান, প্রজ্ঞা, মর্যাদা, এটা কে দেয়? আল্লাহ। 5টি আমল আপনার সম্মান, মর্যাদা, প্রজ্ঞাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা আমল? প্রত্যেকটা আমলের বিশাল বিশাল আলোচনা, সবগুলো তো করা যাবে না। 5টি আমল সম্পদ এবং সম্মানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা? সম্মানও দিবে, সম্পদও দিবেন। 1 নাম্বার, নিয়মিত যারা তাওবা করে, কার কাছে? 2 নাম্বার, আল্লাহর জন্য যারা দান করে, সদাকা করে, নিজের জান মাল সময়কে যারা নিয়মিত কোরবানি দেয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয়। 3 নাম্বারে, যারা উমরা করে, তাদের সম্মান এবং মর্যাদার সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। 4 নাম্বার, সকল কাজে যারা বিসমিল্লাহ বলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়ায়া দেয়। আর 5 নাম্বার, সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয়, ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্মান বাড়ায়া দেয়। 5 নাম্বার পয়েন্টটা দারুণ একটা পয়েন্ট। সেটা কি? সকাল সকাল যারা কাজে লেগে যায়, তাদের সম্মান আর সম্পদ বৃদ্ধি করে কে? আল্লাহ। এখন আপনারা যারা কাজ করছেন জীবনে, মুরব্বীরা বলবেন, সকালের 1 ঘন্টার কাজ আর দুপুরের 3 ঘন্টার কাজ, কোনটা বেশি বরকত? কোনো সন্দেহ আছে? এটা তিরমিজির হাদিস। রাসূল বলছেন, সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন। এই জন্য মোমেন কখনো ফজরের পরে ঘুমায় না। হার্টের ডাক্তারের কাছে গেলে, ডায়াবেটিক্সের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয়? ঘরে বসে থাকতে কয় না হাঁটতে কয়? কেন বলে? আপনি আগের দিনে, আপনারা যারা মুরব্বী আছেন, আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না? 110 বছর 120 বছর ছিল নি? এই লোকগুলো এত হায়াত পাইছে, এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন? তার কারণ হলো, এই লোকগুলা এশার নামাজ পড়ে আর কোনো দেরি নাই, টকশো দেখতো না, টেলিভিশন দেখতো না, গান শুনতো না, ঘরের বাতি নিবাইয়া ঘুমায় যাইতো, একটানা ঘুমাইতো ফজর পর্যন্ত। ফজরের আজান দিলে তারা, অনেক লোক ছিল যারা লাঙ্গল দিয়া হাল চাষ করতো, গরু দিয়া ফজরের আগে যাইয়া জমি চাষ করে ফেলতো। এই লোকগুলার শক্তিও ছিল বেশি। তার কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে শান্তির প্রতীক বানাইছি। ঘুমের একটা সময় আছে। কয়েকদিন আগে হার্টের ডাক্তারের কাছে আমি গেছিলাম, উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন। তিনি আমাকে বলছেন, মোল্লা ভাই, আমরা যে ঘুমাই, এই ঘুমের মূল সময়টাই হলো রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপরে যদি আপনি ঘুমান, ঘুমের হক আদায় হবে না। আর আমরা এখন আধুনিক ফ্যামিলির লোকেরা 11টা বাজে কথা কর না। যদি আপনি বলেন আমি তো 8টায় ভাত খাই, তুই গ্যারামিয়া বলে
তো তুই শহরে, তুই 2 দিন পরে ফুটুস, 2 দিন পরে কি ফুটুস। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলছেন আমি তো ঘুমকে শান্তির প্রতীক বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোনো কথা বলতেন না, কাউকে সময় দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, প্রেসিডেন্ট ছিলেন কিনা, নবী ছিলেন কিনা, রাসূল ছিলেন কিনা, ওস্তাদ ছিলেন কিনা, স্বামী ছিলেন কিনা, বাবা ছিলেন কিনা, আসার পরে কারোর সময় দিতেন না। একটি হাদিস আপনি দেখাতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত পর্যন্ত জাগছে। রাসূল জাগতেন শেষ রাতে, সকাল সকাল ঘুমায় যেতেন। যার কারণে আমরা অসুস্থ হচ্ছি। এরপরে আজকে আমি আপনাদের জন্য যে কথাটা বলবো শুনেন। ইসলাম প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল মনে করে। দায়িত্ব পালনে তারাই ব্যর্থ হয় যারা দায়িত্বকে, নেতৃত্বকে, ক্ষমতাকে ভোগের সামগ্রী মনে করে। সাইয়্যিদুল কওম খাদিমুহু, আরবিতে একটা কথা আছে, নেতারা হচ্ছে জনগণের খাদেম। বলেন, জোরে বলেন। নেতারা জনগণের কি খাদেম, আর আমরা জনগণ হইলাম নেতাদের খাদেম। জবাবদেহিতা, ভয় যদি না থাকে, আর একটা হচ্ছে আমানতদারিতা যদি না থাকে, তার কাছে নেতৃত্ব কখনোই নিরাপদ। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছেন, আল্লাহ পাক কি বলছেন আগে সেটা বলি। দায়িত্ব কর্তব্যের ব্যাপার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন দায়িত্ব হলো আমানত। বলেন, দায়িত্ব হলো, দায়িত্ব আমানত। ইলা আহলিহা ইযা হাকামতুম বাইনান নাস, দায়িত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে যখন তুমি ফয়সালা করবা, আনতাহকুমু বিল আদলে, অবশ্যই ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। দায়িত্ব আল্লাহ দেন হাসরের ময়দানে, প্রত্যেক দায়িত্বশীলদের বিচার করবেন কে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, ফয়সালা করবা, আনতাহকুমু বিল আদলে, ন্যায় বিচার করবা। বলেন তো শব্দটা কি বলতেছে? আর পাগলেরা কই ইসলামে নাকি রাজনীতি নাই। আল্লাহ বলতেছে মানুষের মধ্যে ন্যায় বিচার করো। এই কথা বলে হেতে কয় হুজুররা রাজনীতির কথা বলে। তো তোর হুজুররা বলছে নাকি এটা আল্লাহ বলছে? তো তুই আল্লাহরে জিজ্ঞেস কর যে আল্লাহ ন্যায় বিচারের কথা কোরআনে বলা দরকার কি? আমরাই তো ন্যায় বিচার করি, কারণ আল্লাহ পাক ভালোই জানে এই যে মানুষগুলাকে দুনিয়াতে পাঠাইছি, এগোরা স্বজন প্রীতি করবে, দলীয়করণ করবে, বংশীয়করণ করবে, ন্যায় বিচার করতে চাইবে না। এই জন্য ন্যায় বিচারের আদেশ দিতেছেন কে? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মনোযোগ আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। মনোযোগ নাই আপনাদের? তোমরা সবাই কি দায়িত্বশীল? সবাই দায়িত্বশীল। সেটা কি শোনেন, আল্লাহর নবী বলছেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ পাক দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে, দায়িত্বটা কিভাবে পালন করছো। কে জিজ্ঞেস করবে? সবাই বলেন, কে জিজ্ঞেস করবে? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু আল্লাযী আলান নাসি রাঈন, ইমাম
বাংলা অর্থ হলো নেতা। জোরে বলেন ইমামের বাংলা অর্থ কি? মনোযোগ আছে? মনোযোগ দেন। ফাল ইমামও, যারা ইমাম, যারা নেতা, আল্লাযী আলান নাসি রাইন, তারা মানুষের উপরে দায়িত্বশীল। নেতারা কাদের উপরে দায়িত্বশীল? এ কথা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমি বলতেছি? আলান নাসি রাইন, নেতারা হলো মানুষের উপরে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, নেতারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, তুই যে নেতা হইছিলি মানুষের দায়িত্ব কদ্দুর পালন করছত, নাকি মদ খাইয়া বোতল খাইয়া ঘুমাইছত, নাকি বালু চুরি করছত, পাথর চুরি করছত, টেন্ডারবাজি করছত, গোপনে গোপনে চান্দাবাজি করছ, এই হিসাব নিবে কে? নেতা হওয়া এটা ভালো কাজ না। যারা আল্লাহকে ভয় পায় তারা নেতৃত্ব পাইলে কান্না করে, আর যারা দুনিয়া লুটে পুটে খাইতে চায় হেতে নেতৃত্ব পাইলে দামি একটা চেয়ার বানায়। কি বানায়? দামি একটা সিংহাসন বানায়। রানী বিলকিস যতদিন আল্লাহকে ভয় করে নাই ততদিন একটা দামি নামি দামি একটা বিশাল সিংহাসনে বসা ছিল, কিন্তু যে মাত্র আল্লাহকে চিনছে তখন ঘোষণা দিছে আসলাম তো মা সুলাইমান। সুলাইমান সেজদা করে যে আল্লাহকে, আমি বিলকিস সেজদা করি সেই আল্লাহকে। ওয়ার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যারা পুরুষ, বলেন পুরুষ, আমরা পুরুষ না? এই যে সাধারণ ব্যক্তি কথা কন না কেন? পুরুষ, এটি পুরুষ, এই শব্দ এটি কি? রাসূল বলতেছেন ওয়ার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যারা পুরুষ তারা হলো তাদের পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা পুরুষকে হাসরের মাঠে দাঁড়া করায় আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব ঠিকমতো পালন করছো নাকি? জোরে কর না, নাকি স্কেলে বয়া বয়া সময় কাটাইছ, জবাব দিয়া যাও। এই যে পায়ের উপরে পা তুললে বইয়া দোকানে সময় কাটাইতেছেন, হাসরের মাঠে জিজ্ঞেস করবে। রজুল বলা হয়েছে, ওর রজুলু রাইন আলা আহলি বাইতিহি, সে হলো পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা পুরুষকে আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব কতদূর পালন করছো। আপনি সেদিন কইলেন একটারে বেশি দিয়ে আরেকটারে কম দিছি, এরকম বাপ নাই, জুমুরে নাই। আপনি হাসরের মাঠে বললেন যে এক ফলারে আদর করে 10 শতক আলাদা লিখে দিছি, আরেকটারে ঠকায় দিছি, বাম্বু ছিলেননি? জান্নাতের গেইটে যেই দারোগা দাঁড়ায় থাকবে তার নাম কি নাম? মালেক দারোগা। হ্যাঁ, এর হাতে কি? বাম্বু। বাম্বু কি লাগে কম? বাম্বু দিয়ে কি আদর করে নাকি? তবে স্কেলে বইয়া বইয়া সারাদিন আড্ডা মারছ, তার ফুরি খাইছ, এখন ফুরি খা। আপনারা রাগ করতেছেন? মানে আমি স্কেল দিয়ে বুঝাই আর কি, আপনারা স্কেলে যান মানে এ কথা বলি নেই। আপনি লুডো খেলতেছেন, তাস খেলতেছেন, আপনি জুয়া খেলতেছেন, পরিবারের দায়িত্ব পালন না করে হাসরের মাঠে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। গ্রামে গ্রামে কিছু জানোয়ার আছে, এটা মানুষ কই না, এটা সারাদিন লুডো খেলে, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, সারাদিন ঘুরে আড্ডা মারে, ছেলে মেয়ের খবর নাই, স্ত্রীর খবর নাই, এমন বেয়াদব আসেনি? এই ব্যাপারে ধরবে কে? এরপরে আপনারা মনে মনে করবেন মোল্লা ভাই খালি পুরুষরে ধরবে, বউর কি হইব? বউর ব্যাপারে এবার রাসূল বলতেছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা, আর প্রত্যেক মহিলারা হলো তার পরিবারের দায়িত্বশীল। প্রত্যেক মহিলারা তার স্বামীর ঘরের কি দায়িত্বশীল। ওয়া ওয়ালাদিহি, ছেলে মেয়ের দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এক একটা মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আর বলবে জামাই যে বিদেশ গেছিল গা তোরে রাইখা, কার সাথে? হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে
প্রেম মারাইছ, কথা মারাইছ, মজার মজার মেসেজ দিছিলি, ছেলে মেয়ের দায়িত্ব পালন করিস নাই, ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ, প্রত্যেকটার জবাব দিয়ে যাও। সারাদিন টিকটক মারাইছ, আছে এর মহিলা? আমারে পছন্দ করলে করুক, না করলে নাই, আমার কারো পছন্দের দরকার নাই। ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়ে টেলিভিশন দেখে টিকটক চালায়, স্বামীটা বিদেশ থেকে পাথর পেটটা টাকা কামায়, আর এই বেরিয়ে আরেক বেড়ারে মেসেঞ্জারে কথা কয়। মালেক দারোগার বাম্বু খাবা, এ কথা মোল্লার না আল্লাহ? ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, প্রত্যেকটা মহিলা তো স্বামীর ঘরের দায়িত্বশীল, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের দায়িত্বশীল, ওয়াহিয়া মাসউলাতুন, ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহুম, তার দায়িত্বের ব্যাপারে, দায়িত্ব কতটুকু পালন করছ। স্বামী তো স্বামীর জন্য দুধ গরম করতেছ, দুধটা চুলার উপরে রাইখা টিকটক চাইতেছে, দুধ শেষ, ঘটনা সত্য না মিথ্যা? তরকারি বসাইছে, লবণ দেয় নাই, ভালো করে কিচ্ছু দেয় নাই, হেভি দিয়ে টেলিভিশন লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, তো তোমার বিচার কে করবে? এ কথা কি আমার না আল্লাহ? স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত, স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলংকার তোমার কাছে আমানত, স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত, স্বামীর পরিবার তোমার কাছে আমানত। খেয়ানত করবা, আল্লাহর আদালতে ধরা পড়বা। ওয়া আব্দুর রাজুল রাইন আলা মালি সাইয়্যিদি, যারা অধীনস্থ কর্মচারী, কেউ বাদ দিছে না? যারা অধীনস্থ কর্মচারী, চাকরি করেন না আপনারা অনেকে, আপনি কর্মচারী, মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলছে ও আব্দুর রাজুলি রাইন, প্রত্যেক কর্মচারী হলো তার মালিকের, আলা মালি সাইয়্যিদি, তার মালিকের মালের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহু, এই কর্মচারীদেরকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, মালিক যে তোর হাতে ফ্যাক্টরিটা দিয়ে রাখছিল, কদ্দুর আমানতের দায়িত্ব পালন করছিলি, জবাব দিয়ে যা। মালিকের লাভ হয় না বলে মালিক সাইনবোর্ড টাঙ্গাইছে, ফ্যাক্টরি চালামো না, বন্ধ করে দেবো, মাঝখান থেকে ম্যানেজার যায় আমি এটা কিনলাম, এমন চোরা ম্যানেজারও বাংলাদেশে আছে না? না, ফ্যাক্টরিটা তোমার আব্বার না, এটা তোমার মালিকের, আর তুমি হইলা দায়িত্বশীল। ও আব্দুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদি, তার মালিকের মালের দায়িত্বশীল। চুরি করুন দেখুনি, চোর আসেনি বাংলাদেশে? ও আজকে বেশি গরম হইতেছে, আজকে এরকম না। ম্যানেজার সাহেব, ক্যাশে টাকাটা আসছে, এটা তোমার না, তুমি এটার দায়িত্বশীল। প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, মালিকের পাই পাই টাকা পাহারা দিছ না কি করছ, কাপড় বেচছে 10,000 টাকা, 1,000 টাকা পকেট, এরকম চোর আছে? বেকারির দোকানে চকলেট বেচছে, হেডও টাকা পকেটে লয়ে লাইছে, দেখছে কে? মাছ বিক্রি করে মালিকের টাকা পকেটে, এক কথায় শেষ। মালিকে দিছে তার মাছের গ্যার বা প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য, এতে মাছ কিনে না, রাতের বেলা বড়শি দিয়া দৈরা দৈরা নিয়ে ছেলে মেয়েরে খাওয়ায়, বিচার বোধ হবে না? এরকম লোক নাই। আর নেতারাদের তো কথাই না, নেতারা তো সরকারি সম্পদ নিজেরই মনে করে। শেষ হয় নাই হাদিসের লাশ, রাসূল বলছেন আলা, সাবধান। কে বলতেছেন? রাসূল। কে বলতেছেন? রাসূল বলছে আলা, সাবধান। এরপরে কি বলছেন? ফাকুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল। সুবহানাল্লাহ পড়েন। ফাকুল্লুকুম রাইন, তোমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চেতনা ব্যবসায়ীদের খবর আছে।
Islamic Tone 24 in Church of the Ghetto,